আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিক নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখতে আপনারা যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান, অনেকে আছে তাহাজ্জুদ নামাজ পড়তে চান কিন্তু তাহাজ্জুদ নামাজের নিয়ম জানেন না, নিয়ত জানেন না। আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই A to Z তাহাজ্জুদ নামাজের নিয়ম জানতে পারবেন, কোন সময় পড়বেন তাও কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, এই তাহাজ্জুদ নামাজ আপনারা পড়বেন কিন্তু রাত 12টার পর থেকে। এমনকি আপনি যদি ঘুমিয়ে যান, আপনি ঈশান নামাজের পরেও কিন্তু তাহাজ্জুদ পড়তে পারেন। এমনকি ফজরের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত, আজানের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই তাহাজ্জুদ নামাজটি পড়া যায়। রাত 2টার পর থেকে পড়লে কিন্তু বেশি ভালো হয়, অর্থাৎ রাত্রের শেষ তৃতীয়াংশে পড়লে কিন্তু সবথেকে উত্তম হয়। তো আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চান তাহলে উত্তম হলো আপনাকে ঈশান নামাজ কিন্তু শিওরলি পড়তে হবে। অনেকে আছে ঈশান নামাজ পড়ে না, তাহাজ্জুদ নামাজ নিয়ে টানাটানি করে, তাহলে কিন্তু হবে না। কারণ ঈশান নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ কিন্তু সুন্নত নফল। তো এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়তে হলে আপনি বেতের নামাজ রেখে দিবেন সচরাচর। অর্থাৎ আপনি যদি শিওর হন আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনি বেতের নামাজটি পড়বেন না। বেতের নামাজ তাহাজ্জুদ নামাজ পড়ার পরেই কিন্তু পড়বেন। আর যদি শঙ্কা হয় যে তাহাজ্জুদ নামাজ পড়তেও পারি নাও পারি, তাহলে আপনার উচিত হলো বেতের নামাজ পড়ে নেওয়া। পরবর্তীতে আপনি জাগ্রত হলে অবশ্যই তাহাজ্জুদ পড়বেন। তো তাহাজ্জুদ নামাজ পড়তে হলে সর্বপ্রথম আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে। নামাজের বাহিরে যে ফরজগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই কয়টি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে চাইলে সর্বপ্রথম আপনি অজু করে জায়নামাজে দাঁড়াবেন। জায়নামাজে দাঁড়িয়ে এবার জায়নামাজের দোয়াটি পাঠ করবেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। প্রথমে জায়নামাজের দোয়াটি পাঠ করে এবার আপনাকে নিয়ত করতে হবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের নিয়ত আপনি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তাহাজ্জুদি সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ কিন্তু সুন্নত হিসাবে আপনি কিন্তু নিয়ত করতে পারেন। কারণ এই নামাজ আমাদের যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই ফরজ নামাজের পূর্বে কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহাজ্জুদ নামাজ পড়ার আদেশ দিয়েছিল, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এই আয়াত কিন্তু তার দলিল। তো এই জন্য সর্বপ্রথম আপনি আরবিতে নিয়ত করবেন, তাহাজ্জুদ নামাজ সুন্নতের নিয়ত করবেন। নিয়ত করার পরে এবার আপনি যদি আরবিতে নিয়ত না পারেন, যদি আরবিতে তাহাজ্জুদ নামাজের নিয়ত না পারেন, তার বাংলাতে এভাবে করবেন, হে আল্লাহ, আমি 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি, আল্লাহু আকবার। এটা কিন্তু 2 রাকাত করে পড়তে হবে, 4 রাকাতের নিয়ত করলে কিন্তু হবে না। 2 রাকাত করে লিমিটেশন ছাড়া আপনি পড়তে পারেন। আপনি 8 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন, আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়তে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। তো আরবিতে নিয়ত করবেন, বাংলাতে নিয়ত করে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। দাঁড়িয়ে এবার সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে এবার মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এবার আপনি সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ফাতিহা শেষ করার পরে এবার আপনার ইচ্ছা মতো, আপনার যদি সূরা ইখলাস মুখস্থ থাকে আপনি সূরা ইখলাস পড়তে পারেন। আপনি তাহাজ্জুদ নামাজে কোন সূরা পড়বেন সেটা কিন্তু নির্ধারিত বলা নেই যে এই সূরা পড়বেন, কিন্তু উত্তম হলো ফজিলতপূর্ণ সূরাগুলো পড়া। অর্থাৎ প্রথম রাকাতে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়তে পারেন, দ্বিতীয় রাকাতে আবার কুল হুয়াল্লাহ সূরা বা সূরা ইখলাস 3 বার পড়তে পারেন, এমনকি আপনি সূরা ইখলাস 1 বার করেও কিন্তু পড়তে পারেন। এমনকি আপনার যে সূরা মুখস্থ আছে আপনি কমপক্ষে 3 আয়াত করেও কিন্তু সেই সূরাটি কিন্তু পড়তে পারেন। নির্ধারিত কিন্তু কোনো সূরা বলা নাই। আমি ধরেন সূরা ইখলাস পড়ছি, আপনারা 3 বার পড়ে নেবেন, আমি 1 বার পড়ে দেখাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 3 বার পড়বেন। আপনি 1 বার পড়েও কিন্তু রুকুতে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। এবার রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যেয়ে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ
হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আবার সিজদায় যাবেন। আল্লাহু আকবার। সিজদায় যাওয়ার সময় আগে হাঁটু যাবে, তারপরে হাত, তারপরে নাক, তারপরে কপাল। লক্ষ্য রাখতে হবে কপাল যেন মাটি থেকে উঠে না যায়, অর্থাৎ নাক আর কপাল মাটিতেই কিন্তু লেগে থাকবে। তো এইভাবে সিজদায় যে পড়বেন সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা। এবার রুকু হইতে সোজা হয়ে এবার সিজদার থেকে সোজা হয়ে বসবেন, দুই সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এই দোয়াটি 3 বার পড়বেন। পড়ে পুনরায় আবার সিজদা দিবেন, সিজদা দিয়ে আবার সুবহান রব্বিয়াল আলা 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন। পড়ে এবার আল্লাহু আকবার বলে আবার দাঁড়িয়ে যাবেন, অর্থাৎ এক রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাতের জন্য আপনাকে দাঁড়িয়ে যাইতে হবে। দাঁড়ানোর সময়, ওঠার সময় আপনি সিজদা থেকে উঠবেন, আগে আপনার কপাল উঠবে, তারপরে নাক উঠবে, তারপরে হাত, তারপরে হাঁটু। সুন্দরভাবে দাঁড়িয়ে আপনি বাম হাতের উপরে ডান হাত কিন্তু রাখবেন, রেখে আবার দাঁড়িয়ে যাবেন। এবার সানা পড়ার দরকার নেই, এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ মনে মনে পড়ে আবার সূরা ফাতিহা পড়বেন প্রথম রাকাতের ন্যায়, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সূরা ফাতিহা ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত শেষ করে এবার আরও আরেকটি সূরা মিলাবেন। আপনার যদি সূরা ইখলাস মুখস্থ থাকে আপনি সূরা ইখলাস পড়বেন, আবার 3 বার পড়তে পারেন। এমনকি আপনার যদি ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সূরা কাউসার যদি মুখস্থ থাকে আপনি সূরা ইখলাসের পরে সূরা কাউসারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এমনকি আপনি দ্বিতীয় রাকাত আবার সূরা ইখলাস পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শর্ত হলো 2 রাকাত করে কিন্তু নামাজ পড়তে হবে। তো সূরা শেষ হওয়ার পরে আবার রুকুতে যাবেন, সুবহান রব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পড়বেন। পরবর্তীতে রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করবেন, দোয়াগুলো পাঠ করতে হবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। পরবর্তীতে সিজদায় যে সিজদার তাসবিহগুলো পড়বেন, সুবহান রব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার। পরবর্তীতে সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, এই দোয়াটি পড়বেন। পরে আবার সিজদা দিবেন, দিয়ে আবার সুবহান রব্বিয়াল আলা 3, 5 অথবা 7 বার পড়ে এবার শেষ বৈঠকে বসবেন। যেহেতু 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়তে হবে, তারপরে দুরূদ শরীফ, তারপরে দোয়া মাসুরা পড়ে আপনাকে সালাম ফিরাতে হবে। তো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই হলো তাশাহুদ বা আত্তাহিয়াতু। এবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ শেষ হলে আবার দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই হলো দোয়া মাসুরা। দোয়া মাসুরা শেষ হওয়ার পরে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি সালাম ফিরাবেন। হয়ে গেল আপনার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া। এই 2 রাকাত যদি আপনি বারবার দেখতে থাকেন, ভিডিওটি না টেনে টেনে, তাহলে কিন্তু এই 2 রাকাতের মতো আপনি 4 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। আপনাকে জোর হিসাবে কিন্তু রাখতে হবে, অর্থাৎ 4 কমপক্ষে 4 রাকাত কিন্তু পড়তেই হবে। অনেকেই বলে যে 12 রাকাতের কম পড়া যায় না, না এরকম কিন্তু না। আপনি কমপক্ষে 4 রাকাত পড়বেন। আপনি তেলাওয়াতগুলো দীর্ঘ করুন, 4 রাকাত পড়ুন কিন্তু তেলাওয়াত দীর্ঘ করুন। এইভাবে তাহাজ্জুদ নামাজ পড়তে থাকুন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উচ্চ মাকাম দিবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন নবীকে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে দাঁড়িয়ে যাও, আল্লাহ তাআলার গুণকীর্তন করো, আল্লাহকে সিজদা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সম্মান বাড়িয়ে দিবেন, মকসুদ মঞ্জিলে কিন্তু আল্লাহ তাআলা পৌঁছাবেন। তো এই জন্য সকলে আশা করি বুঝতে পেরেছেন যে এই তাহাজ্জুদের নামাজের সম্পূর্ণ নিয়ম A to Z আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝে শুনে এই তাহাজ্জুদ নামাজের আমল করার তৌফিক দান করুক। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলিফ। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পেজকে ফলো করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন, পেজকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।